অরাজনৈতিক সংগঠন হিসাবে ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন সময় সহযোগিতা করে এক আলোড়ন সৃষ্টি করে যাচ্ছেন কুমিল্লার ১৪গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালগড় হিলফুল ফুজুল যুব উন্নয়ন সংগঠনটি। বুধবার রাতে নালগড় পশ্চিমপাড়া মসজিদ সংলগ্ন হিলফুল ফুজুল যুব সংগঠনের সকল নেতৃবৃন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সকল নেতৃবৃন্দর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল যুব সংঘ সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান দিদার। এই সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা শাখার জিএম এ.কে.এম ওহিদুল্লাহ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক শাহ আলম, অত্র সংগঠনের সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ, নালগড় বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্স স্বত্বাধিকারী মোহাম্মদ জহির উদ্দিন, নালগড় বাজার SMG এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী শাহপরান, মাওলানা নজরুল সাকিব এই সময় মুনাজাত পরিচালনা করেন। যশপুর কেন্দ্রীয় জামা মসজিদ খতিব মাওলানা আবুল বাশার। এ সময় বিভিন্ন অতিথিবৃন্দ ওই সংগঠনটির প্রশংসা করে থাকেন। একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে অল্প সময়ের মধ্যে এটি সারা ১৪ গ্রামে আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে, তাই সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতৃত্ব। এরকম কিছু মূলনীতি কিংবা নীতিমালার মতো কথা সেখানে সংবিধানে উনি কি করে, নালগড় যে কোনো একটা ব্যবসা করে, যে কোনো কাজ করে, কিসের সাথে জড়িত একটা সংগঠন আছে হিলফুল ফুজুল, ওই সংগঠনের ৩,৬৬,০০০ টাকা আমরা এখানে অনুদান হিসেবে সবার সহযোগিতা আমরা পেয়েছি। এখান থেকে আমরা 2,৬০,০০০ সংগঠনের পূর্বমাদি সহ মিলাই সকল সদস্যরা আসতে পারে, সকল এলাকার লোকও আসতে পারে, বাইরের লোকও আসতে পারে। সদস্য আমাদের সদস্যের সংখ্যা প্রায়। যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এটাকে পরিত্রাণ করার জন্য আপনাদের যে উদ্দেশ্য যদি সঠিক যেন আমাদের সালাম নবীজির শানে পৌঁছে দেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা সম্মানিত ব্যক্তিবর্গ, মাওলানা আবুল বাশার সাহেব এবং উপস্থিত আছেন এই এলাকার সম্মানিত সংগঠন হয়েছে। আমরা এই সংগঠনে থাকি যতটুকু সম্ভব আমাদের যুব সমাজ নিয়ে, যাতে আমরা ভবিষ্যতে ভালো চলতে পারি। এদের যত কর্মকাণ্ড আল্লাহ সকল যেন ইসলাম এবং কোরআন হাদিসের মোতাবেক হয়। সকলে এখানে সময় নাই আর সবাই কষ্ট দিয়ে লাভ নাই। এরা